আসসালামু আলাইকুম। আমরা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় এগুলো দেখতেছিলাম। সো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম কি একটা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কমপ্লিট সলিউশন কিভাবে পাওয়া যায়। হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কমপ্লিট সলিউশন কিভাবে পাওয়া যায়? ধরো y of x equals to h of x plus y of p of x। অর্থাৎ আমরা টোটাল সলিউশনটা কি হয়? একটা হোমোজিনিয়াস সলিউশন প্লাস পার্টিকুলার সলিউশন দুটা বের করে অ্যাড করে দিলে আমার টোটাল সলিউশনটা পাওয়া যায়। ওকে। সো লাস্ট ক্লাসে আমরা পার্টিকুলার সলিউশনটা বের করছিলাম। এই যে এই ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনের পার্টিকুলার সলিউশনটা আমরা দেখছিলাম যে আসে এই যে এটা। পার্টিকুলার সলিউশন এসে এটা আর টোটাল সলিউশন আসে এইটা। ওকে। বাট প্রবলেম হচ্ছে যে এখানে আমরা C1 আর C2 এই দুইটা কনস্ট্যান্ট অ্যান্ড এই দুইটার ভ্যালু আমি জানি না। সো কোশ্চেনে আমি বলছিলাম যে লাস্ট ক্লাসে যে ইনিশিয়াল ভ্যালু দেয়া থাকলে আমি এই C1 আর C2 ভ্যালু বের করতে পারি। যেহেতু দুইটা ভেরিয়েবল আছে আমার দুইটার ইনিশিয়াল ভ্যালু দেয়া থাকবে। সো আজকে আমরা সেই ধরনের প্রবলেমে দেখব যে আমার ইকুয়েশন হচ্ছে এটা e টু দি পাওয়ার x যেটা ছিল ওখানে ছিল সাইনের জন্য বের করছিলাম আর e টু দি পাওয়ার x এরটাও আমরা আগে বের করছি। লাস্ট ক্লাসে আমরা e টু দি পাওয়ার x এরটাও বের করছি। সো আমি এটা আর করব না। চাইলে ওই সলিউশনটা কিভাবে করছি এটা লাস্ট ক্লাসের ভিডিওতে দেখতে পারো। সো টোটাল সলিউশনটা ছিল এটা। ওকে। সো আর ইনিশিয়াল কন্ডিশন দেওয়া ছিল y0 = 0, y prime of 0 = 2। y prime of 0 মানে কি? dy by dx 0 equals to 2। ওকে, ফার্স্ট ডিফারেন্সিয়েশন করে সেটার ভ্যালু 0 বসাই দিলে 2 পাবো। জিনিসটা আমি কিভাবে করব? করা হচ্ছে যে আমার y এর ভ্যালু দেওয়া আছে। সো সিম্পলি আমি করব কি y0 বসাই দেব। y0 = c1 e to the power 2 into 0 = 0 plus c2 e to the power 3 into 0 = 0 plus half e to the power 0। সো ভ্যালুটা আলটিমেটলি কি আসবে? e to the power 0 ভ্যালু কত? 1, e to the power 0 1, e to the power 0 1, তাহলে আসবে c1 plus c2 plus half। ওকে, y of 0 equals to y of 0 ভ্যালু কত ছিল? equals to 1, তাহলে c1 plus c2 equals to half কে ওদিকে নিয়ে গেলে মাইনাস হাফ, তাহলে হচ্ছে হাফ। এটা হচ্ছে আমার এক নম্বর ইকুয়েশন। আচ্ছা, আর এখন আমি y dy by dx, আমার dy by dx কোথা থেকে পাবো? আমি x এর ইকুয়েশন হচ্ছে এটা, এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে আমি dy by dx পাবো। সো এবার এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি কি আসবে? এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে dy by dx equals to c1 e to the power twice x into 2 plus c2 e to the power thrice x into 3 plus half e to the power x। এখন এটাতে যদি আমি ভ্যালু পুট করি 0, তাহলে dy by dx of 0 equals to এখানে x equals to 0, x equals to 0 পুট করলে কি আসবে? 0 পুট করলে এটার ভ্যালু কি আসবে? এটার ভ্যালু আসবে হচ্ছে 1, এটার ভ্যালু আসবে হচ্ছে 1, এটার ভ্যালু আসবে হচ্ছে 1, তাহলে আলটিমেটলি থাকে 2c1 plus 3c2 plus half equals to এটার ভ্যালু কত ছিল? 2। সো আলটিমেটলি এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন, এটা 1 নম্বর ইকুয়েশন। সো আমি 2টা ইকুয়েশন পেয়ে গেছি। তো 2টা ইকুয়েশন পেয়ে গেলে আমি আলটিমেটলি সলিউশনটা বের করে ফেলতে পারবো। এখানে দেওয়া আছে যে এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন ছিল, এটা 2 নম্বর ইকুয়েশন ছিল। সো এইটা হচ্ছে ক্যালকুলেট করছে, এরা ক্যালকুলেট করে 2টা ইকুয়েশন বের করছে, সিম্পলিফাই করছে আর কি কিছুটা। তারপরে এই 2টা ইকুয়েশন থেকে আমি c1 আর c2 এর ভ্যালু পাবো, রাইট? c1 আর c2 এর ভ্যালু কত আসবে আমার? আচ্ছা, c1 আর c2 এর ভ্যালু আসছে, একটা হচ্ছে হাফ আর একটা কত? 0। সো c1 হচ্ছে হাফ আর c2 হচ্ছে 0। c1 হচ্ছে হাফ আর c2 হচ্ছে 0। তো c1 আর c2 ভ্যালু পেলে আমি c1 আর c2 ভ্যালু এই দুইটা জায়গায় পুট করে দিব, তাহলে y of x equals to কত আসবে? c1 এর ভ্যালু কত? c1 এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে হাফ e to the power twice x প্লাস c2 এর ভ্যালু কত আসবে? c2 e to the power twice x। c2 এর ভ্যালু কত ছিল? সরি, c2 এর ভ্যালু ছিল 0, তাহলে 0 into e to the power twice x, তাহলে মানে আলটিমেটলি কত আসবে? 0। সো সেটা লিখলাম না। প্লাস হাফ e to the power x equals to কত আসবে? ইকুয়ালস টু আসবে হাফ প্লাস হাফ। আচ্ছা,
আর তো কিছুই নেই, এতটুকুই আছে। আর ক্যালকুলেট হয় না। সো এতটুকুই, এটাই হচ্ছে আমার y of x, এটাই অ্যান্সার। আচ্ছা কি ঠিক আছে? ঠিক আছে। হাফ ই টু দি পাওয়ার টুয়াইস এক্স কেন আসলো? সি টুর ভ্যালু কি ছিল? সি টুর ভ্যালু ছিল 0। এখানে সি টুর ভ্যালু কত ছিল? আচ্ছা সি টুর ভ্যালু ছিল হাফ। আচ্ছা আমি উল্টা লিখছিলাম। সি টুর ভ্যালু ছিল হচ্ছে, সি টুর ভ্যালু হচ্ছে হাফ আর সি ওয়ান এর ভ্যালু ছিল 0। তো সি ওয়ান এর ভ্যালু 0 থাকলে এই টার্মটা 0 হয়ে যাবে, এই টার্মের ভ্যালু হবে হাফ। তাহলে হাফ ই টু দি পাওয়ার এখানে হচ্ছে 3x হবে। হাফ ই টু দি পাওয়ার 3x প্লাস হাফ ই টু দি পাওয়ার x, এটার জন্য এটার ভ্যালু হচ্ছে হাফ, সি টুর ভ্যালু। সো আলটিমেটলি সলিউশনটা কি আসবে? জাস্ট ভ্যালুটা পুট করে দিলেই হয়। সো এটা ছিল আমাদের ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এখানে হচ্ছে আমাদের ভ্যালুটা দেওয়া ছিল, বাট ইন রিয়ালিটি যখন আমরা আরএলসি সার্কিট সলভ করবো তখন ওখানে ভ্যালুটা দেওয়া থাকে না, ওখান থেকে ওখানে আমাদের ভ্যালুটা বের করে নিতে হয় সার্কিট থেকে, সেটা ডিফারেন্ট কেস। ওটা যখন আমরা সার্কিট সলভ করবো তখন দেখবো। আর এই জিনিসটাকে, এই যে এই ইকুয়েশনটা দেওয়া আছে না, এই ইকুয়েশনটাকে আমরা এই ইনিশিয়াল ভ্যালুটা দেওয়া থাকলে টোটালি ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে সলভ করতে পারে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে সলভ করতে পারি, সেটা কিভাবে করতে পারি এটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। আল্লাহ হাফেজ।